আল্লাহ বলেন, মাটিতে তোমাদের বানাইলাম, মাটিতে তোমাদের দাফন হতে হবে, আবার এই মাটির থেকে তোমাদের উৎপত্তি হতে হবে। কতক্ষণ ঠিক না বেঠি? তুমি যতই বড় ব্যক্তিত্ব হও না কেন, যত বড় টাকাওয়ালা হও না কেন, যত বড় ক্ষমতাধর হও না কেন, মরার পর বান্দা তোর মাটির দিকে যেতে হবে। ওরে আল্লাহর বান্দা, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া ইনু মরার পর মাটির দিকে গেছে। কতক্ষণ ঠিক না বেঠি? একটা কথা বান্দা ভালো করে শুনে নেন, সৃষ্টির প্রথম গুনাহ হলো অহংকার, আর পৃথিবীর প্রথম গুনাহ হলো হত্যা করা। সৃষ্টির প্রথম গুনাহ কি? যেই অহংকার শয়তানে করে, এটা হলো সৃষ্টির প্রথম গুনাহ। আর পৃথিবীর প্রথম গুনাহ হলো হত্যা করা, একে অপরকে খুন করা। পৃথিবীর প্রথম গুনাহ হলো বান্দা হত্যা করা, খুন করা। কারণ হলো বান্দা নারী, সুন্দরী নারী। কি নারী? শুধু নারী না, সুন্দরী নারী। ওরে আল্লাহর বান্দা, আজও দুনিয়ায় যত ফিতনা সৃষ্টি হয়, আজও দুনিয়ায় যত গুনাহ হয়, সব কারণ হলো নারী। কথা কন না কেন? আন-নিসাউ হাবাইলি শাইতান, মহিলারা হলো শয়তানের জাল। মহিলা কিসের জাল? কারেন্ট জাল। চেনেননি কারেন্ট জাল? আমগুর এখানে তো কারেন্ট জাল, আপনাদের এখানে কি? হ্যাঁ, এটা পাতলে দেখুন অনেক রকমের মাছ এই জালের সাথে আটকে। এই শয়তানের জাল হলো মহিলারা। যত গুনাহ বর্তমানে পৃথিবীতে মহিলাদের দ্বারাই হচ্ছে। কথা বলেন না কেন? আমার মায়ের আবার রাগ করতে পারে, আমার শয়তানের জাল বানাইল। সব মহিলাই তো শয়তানের জাল না। কথা কন না কেন? ওই সমস্ত মহিলাই শয়তানের জাল, যেই সমস্ত মহিলার মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই। আল্লাহ পাক বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা উভয়কে তৌফিক দান করে, সকলে বলে আমিন। তা আয়াতের তরজমা আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, মানুষ সৃষ্টির পূর্বে এরা উল্লেখযোগ্য বলতে কিছুই ছিল না। এই কথার দ্বারা বোঝা যায় মানুষের অহংকার করার সুযোগ নেই। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক অপর আয়াতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কেমন করে আল্লাহর সাথে নাফরমানি করো, অথচ তোমরা ছিলে মরা। আল্লাহ হায়াত দিলেন এবং তোমাদের আবার মরতে হবে, আবার তোমাদেরকে জীবিত করা হবে এবং তোমরা আল্লাহর দিকেই দাপিত হইবা। অপর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষদের দুর্বল করে বানাইলাম। কি করে বানাইলাম? মানুষ বড় দুর্বল। কেমন দুর্বল? শীতের কারণে আমি আপনার গায়ে জ্যাকেট পরিধান করলাম, চাদর পরিধান করলাম, মাফলার পরিধান করলাম, অথচ বান্দা তাকান, আমার আপনার বাড়ির কুকুর বিড়াল এরা কোনোদিন শীতের কারণে জ্যাকেট পরিধান করে না। কথা বলেন ঠিক না বেঠি? ও মানুষ, আমি আপনি কুকুর বিড়ালের চেয়েও বড় দুর্বল। আমার আপনার হাত ভেঙে গেলে, পা ভেঙে গেলে গোলাম, রমা হসপিটালে যাও, ডাক্তারের শরণাপন্ন হও। কত কুকুর বিড়ালের কোমর ভেঙে যায়, ঠ্যাং ভেঙে যায়, এরা কোনোদিন ডাক্তারের কাছেও যায় না, ট্রমা হসপিটালেও যায় না। কথা বলেন ঠিক না বেঠি? এ মানুষ, আমি আপনি কুকুর বিড়ালে চেয়েও বড় দুর্বল। আপনি একা চলতে পারেন না,
জুতা স্যান্ডেল ছাড়া চলতে পারে না, পায়ে কাটা বিঁধবে, পিন বিঁধবে। অথচ বান্দা তাকায়ান আমার আপনার ঘরের চিপা চাপায়, জঙ্গলের চিপা চাপায় কত কুকুর চলতেছে, পায়ে জুতার প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক না বে ঠিক? ওরে মানুষ ভেবে নাও আমি আপনি কুকুর বিড়ার চেয়েও বড় দুর্বল। এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমাকে আপনাকে বড় দুর্বল করে বানাইছেন। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ তোমাদের দুনিয়ায় পাঠাইলাম, আমি আল্লাহ মানুষদেরকে দুনিয়ায় খলিফা করে বানাইলাম। কি করে বানাইলাম? কথা কয় না। আল্লাহ পাক ডাক দেখুন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ডাকতে ফেরেশতা, আমি আল্লাহ দুনিয়ায় খলিফা পাঠাইব। ফেরেশতা ডাক দেয়, আল্লাহ কোন খলিফা দুনিয়ায় পাঠাইবেন? যে মানুষগুলা দুনিয়াতে যাওয়ার পর মারামারি করবে, হাঙ্গামা করবে, দাঙ্গা বাজাবে, খুন রাহাজারি করবে। ও আল্লাহ, আপনার মানুষ সৃষ্টির উদ্দেশ্য যদি আপনার কোনো কীর্তন প্রশংসা হয়, আমরাই তো আপনার কোনো গান গাই, এতেও যদি আল্লাহ না হয় আমরা আরও আপনার কোনো গান গাইব। এরপরও আপনি মানুষ বানায়েন না। আল্লাহ ডাক দেয়, কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। কথা বলেন ঠিক না ভাই? একটু হালকে কোথাও তো। এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক মানুষদের দুনিয়ায় পাঠাইছেন। এ মানুষ হলো আল্লাহ পাকের কুদরত প্রকাশের মাধ্যম। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষদের মাটি দ্বারা বানাইলাম। কি দিয়ে বানাইলাম? ইন্না খলাকনাহুম মিন তিনিল লাযিব। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষদেরকে আঠাল মাটি দিয়ে বানাইলাম। কি মাটি? এটা হু বলেন, কি মাটি? পাহাড়ি এলাকা বান্দা আঠালো মাটি, বৃষ্টির দিনে চলা যায় না। আল্লাহ পাক মানুষদের এমন আঠাল মাটিতে বানাইছেন। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক মানুষদেরকে বালু মাটি দিয়ে বানান নাই। কেন? বালু মাটি দিয়ে বাঁধা ইট পর্যন্ত হয় না। এই জন্য আল্লাহ ডাক দেখান, আমি আল্লাহ মানুষদেরকে আঠাল মাটি দিয়ে বানাইলাম। এর দ্বারা বোঝা যায় বান্দা, মানুষ সৃষ্টির খামির হলো মাটি, মানুষের বুনিয়াদ হলো মাটি, মানুষের উৎপত্তি হলো মাটি। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষদের মাটি দিয়ে বানাইলাম। এই মানুষগুলোর আমি আল্লাহ আগুন দিয়ে বানাই নাই। পক্ষান্তর আল্লাহ পাক একজন আগুন দিয়ে বানাইছেন গোলাম, তার নাম হলো ইবলিস। ইবলিস আল্লাহ পাক আগুন দিয়ে বানাইছেন। এরপরে আল্লাহ পাক আদম রে বানানোর পর সমস্ত ফেরেশতারে ডাক দেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ দেখায়, ও ফেরেশতার দল, তোমরা আমার আদম রে সেজদা করো। সবাই সেজদা করলো, কিন্তু ইবলিসে সেজদা করলো না। শুধু সেজদা করেন না এমন না, ওরে আল্লাহর বান্দা উল্টা যুক্তি পেশ করলো, প্রমাণ পেশ করলো। ডাকদা বলে, আনা খয়রুম মিন, আমি তার থেকে ভালো। কি কয়? কি কয়? আমি তার থেকে ভালো। কে কয়? শয়তানে কয় আমি আদমের থেকে ভালো। ওরে আল্লাহর বান্দা, এমন গুণ মানুষের মধ্যে আছে না নাই? একজন বলে, আমি অমুক পীরের চেয়ে ভালো, আমি অমুক বক্তার চেয়ে ভালো, আমি অমুক গায়কের চেয়ে ভালো, আমি অমুক শিল্পীর চেয়ে ভালো, আমি অমুক মুফতির চেয়ে ভালো। আমার চেয়ে ভালো কোনো বক্তা নাই, আমার চেয়ে বড় কোনো গায়ক নাই, আমার চেয়ে বড় কোনো হাজি নাই, আমার চেয়ে ভালো কোনো মানুষ নাই। এমন বলনেওয়ালা দুনিয়ায় আছে না নাই?
এরে আল্লাহর বান্দা, এই গুণ একমাত্র শয়তানের, আল্লাহর খাঁটি গোলামের হতে পারে না। আমি ভাব বান্দা দূর করে দাও। আমি ভাব হলো বান্দা শয়তানের কার, কথা কয় না কেন? আমি ভাব হলো বান্দা শয়তানের। এই জন্য আল্লাহর বান্দা আমির মধ্যে কিছু নাই। নিজের বান্দা ছোট মনে করো, আল্লাহ তারে বড় বানায় দিবেন। মাংতাওয়াজালিল্লাহ রফাহুল্লাহ, যারা নিজের ছোট বানায় আল্লাহ তারে বড় বানায় দেন। আর যারা নিজেকে বড় মনে করে আল্লাহ তাদের ছোট বানায় দেন। এই জন্য আল্লাহর বান্দা অহংকার দূর করে দাও। আগুন যেমন খড়কুটা জ্বালায়া দেয়, তেমনি অহংকার মানুষের সব আমলগুলো বরবাদ করে দেয়। আমি ভাব হলো বান্দা শয়তানের, আমির মধ্যে কিছু নাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন, এই যে মেরাজের চাঁদ, আল্লাহ বলেন আমার এক গোলামকে, আমার এক আব্দুকে, আমার এক বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করাইলাম। ওরে আল্লাহর বান্দা, এখানে আল্লাহ পাক বড় নবী বলেন নাই, নবীদের সর্দার বলেন নাই, এমনকি নবী পর্যন্ত বলে ডাক দেন নাই। আল্লাহ পাক গোলাম বলে ডাক দিয়েছেন। তার কারণ হলো বান্দা গোলামিয়াতের মধ্যেই হলো কামিয়াবি, আর আমি তো বাবের মধ্যে হলো ধ্বংস ক্ষতি। কথা কন ঠিক না বেঠি? এই জন্য বান্দা নিজের ছোট বানাও, আল্লাহ তোমারে বড় বানা দিবেন। আকাল্লু জিবালু তুরু ওয়া ইন্নাহু লাআযামু ইনদাল্লাহি কদরা ওয়া মানজিলা। দুনিয়ায় কত বড় বড় পাহাড়, আল্লাহ বলেন তুর পাহাড়ের দাম আমি আল্লাহর কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ। তুর পাহাড়ের সে বাদা বড় 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 পাহাড়। মক্কায় বড় বড় পাহাড়, মদিনায় তেমন পাহাড় নাই। মক্কায় হলো বান্দা বড় 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 পাহাড়। জাবালে নূর, জাবালে রহমত, জাবালে উহুদ, ওরে আল্লাহর বান্দা বড় 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 পাহাড়। আল্লাহ পাকে পাহাড়গুলোর মধ্যে তুর পাহাড়ের কসম খাইলেন কোরআনে। অন্য পাহাড়ের নাম আল্লাহ পাক কোরআনে স্পষ্টভাবে নেন নাই। ওরে আল্লাহর বান্দা, এর মধ্যে একটা পাহাড়, ওই পাহাড়ের নাম হলো বান্দা জাবালে নূর। ওই পাহাড়ে একটা গর্ত, গর্তের নাম হলো বান্দা হেরা গুহা। যেই হেরা গুহার মধ্যে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কোন সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই হেরা গুহায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছেন। ওই পাহাড়টা বান্দা 1.5 ঘন্টা বে পাহাড় পর্যন্ত চলতে হয়, যাইতে লাগে। বলেন তো বান্দা পাহাড়টা ছোট না বড়? আরো জোরে বলেন। আল্লাহ পাক এই জাবালে নূরে পাহাড়ের কসম ডাইরেক্ট কোরআনে খাইলেন না, স্পষ্ট করে বললেন না। এরপরে বান্দার একটা পাহাড়, পাহাড়ের নাম হলো পাহাড়ে সুর। কেন? এই পাহাড়ে একটা গর্ত, গর্তের নাম হলো গারে সুর। যার কারণে বান্দা পাহাড়টার নামকে বলা হয় জাবালে সুর। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ডাকে, আবু বকর, হিজরতের সাথী তোমার হতে হবে, তবে কোন দিন হবে, কোন তারিখ নবী নির্দিষ্ট করলেন না। কোন রাত্রে যাবেন আল্লাহ নবী এটা নির্দিষ্ট করলেন না। বহুদিন পর আল্লাহর পক্ষ থেকে যখন বান্দা হিজরতের হুকুম নাজিল হয়ে গেল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরের বাড়ি দৌড়ায়। আবু বকরের বাড়ি গিয়া পয়গম্বর যেই মাত্র একটা বার ঘরের দরজায় করাঘাত দেন, সাথে সাথে বান্দা দরজাটা খুলে দিল। মায়ের নবীটা আবু বকর, একবার ডাক দিলাম আর ডাক দেওয়ার প্রয়োজন বলল না। তুমি কি ঘুমাও না রে আবু বকর? আবু বকর ডাক, মায়ের নবী আপনি বলছেন হিজরতের সাথে আমার হতে হবে, তবে কোন দিন আপনি দিনটা নির্দিষ্ট করেন নাই, রাত নির্ধারণ করেন নাই। সেই দিন থেকে আমি
আমি আবু বকর রাত্রে বেলায় বিছানায় পিঠ লাগাই না কোন সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে স্বাধীনের রাস্তা চলতেছেন, চলতে চলতে বান্দা ওই গারে সুর পর্যন্ত বান্দা পৌঁছে গেল। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করছেন গোলাম, 3.5 ঘন্টা পাহাড় বেয়ে বেয়ে বান্দা গর্ত পর্যন্ত যাওয়া লাগে। আমি আপনাদেরকে বলতে চাই পাহাড়টা ছোট না বড়? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে সাথে লইয়া ওই গারে সুরে যাওয়ার পর আবু বকর ডাক দেখায়, মায়ের নবী অনেক রাস্তা জার্নিং করেছেন গো নবী, আপনি ক্লান্ত, আপনি একটু বিশ্রাম করেন, আরাম করেন। তবে আমি আপনাকে বিছানা দিতে পারবো না, কিন্তু আমি আবু বকর বালিশ দিতে পারবো। আমি আবু বকর রান, আপনি বালিশ বানিয়ে আরাম করেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরের রানের পরে মাথা দিয়ে ঘুমাইছেন। ওরে আল্লাহর বান্দা, ওই গর্তের চতুর সাইডে বান্দা ছোট 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 ছিদ্র। ওরে আল্লাহর বান্দা, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন আবু বকর রানের পরে মাথা দিয়ে বান্দা ঘুমায় গেছেন, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বর্ণনা করেন, ওই দিন যেন আবু বকর রানটা হলে রেহাল, আর পয়গম্বরের চেহারা যেন স্বয়ং কোরআন। কোন সুবহানাল্লাহ। আবু বকর নবীজির চেহারা নয়, যেন কোরআন দেখে দেখে পড়তেছেন গোলাম। মায়ার নবী ঘুমাইছেন, ওই গর্তের চতুর সাইডে বান্দা ছোট ছোট ছিদ্র। আবু বকরের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে ছিদ্র বন্ধ করে দিল। একটা ছিদ্র বন্ধ করার মতো কাপড় নাই। আবু বকর পাটা দে বান্দা বাধা দেয়। বহুদিন ধরে একটা সাপ ওই গর্তের মধ্যে অপেক্ষমান, নবী আসবেন শুনছেন। ওই সাপ বড় তামান্না কাঙ্ক্ষা লইয়া গর্তের মধ্যে অপেক্ষা করতেছি, নবী আসবে, আমি সাপ নবীকে দেখে আমার দিলটা জুড়াইব, আমার কলিজাটা ঠান্ডা করব। কিন্তু আবু বকর বাধা দেয়, সাপ বের হতে পারে না। ওরে আল্লাহর বান্দা, সাপ বারবার আবু বকরের পায়ে গুঁতো দেয়, কিন্তু আবু বকর পাটা সরায় না। বাধ্য হয় সবটা আবু বকরের পায়ের পরে ধ্বংসন করে দেয়। ওরে আল্লাহর বান্দা, সারা শরীর ব্যথায় জর্জরিত। আবু বকর আওয়াজ করে কান্না করে না, কিন্তু বান্দা চোখের পানি রাখতে পারে না। ওরে আল্লাহর বান্দা, আবু বকর নবীর চেহারার পরে পড়ে যায়, পানির উস্কোতায় পয়গম্বরের ঘুম ভেঙে গেল। নবীর ডাকে আবু বকর কান্দিন। আবু বকর ডাকায়, মায়ের নবী ওই গর্তের মধ্যে সাপ আমাকে ধ্বংসন করছে, ব্যথা সহ্য করতে পারি না নবী, এই জন্য চোখের পানি রাখতে পারি না। মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র মুখের লালা আবু বকরের পায়ে লাগায় দেয়, সাথে সাথে ব্যথা দূর হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, নবীজির মুখের লালার দাম আছে না নাই? আরো জোরে বলেন। নবী যখন থুতু ফেলাইতেন, সাহাবীরা হাতের পরে লইয়া আতর ভেবে তাদের শরীরে বান্দা মাখতেন। ওরে আল্লাহর বান্দা, মায়া নবী রাহমাতুল লিল আলামিন জমজম কূপের পাশে যাইয়া জমজম কূপ থেকে এক পেয়ালা পানি উঠাইলেন, অর্ধেক পান করলেন, আর অর্ধেক পয়গম্বর কূপের মধ্যে নামায় দিলেন, ফেলে দিলেন। সাহাবীদের ডাকে, সাহাবীরা কেন আমি নবী অর্ধেক পানি কুয়ার মধ্যে ফেলে দিলাম? তার কারণ আমি নবী উম্মতের জন্য বড় দয়া, উম্মতের জন্য বড় মায়া। আমি নবী দুনিয়াতে পৃথিবীতে বিদায় নেওয়ার পর কিয়ামত পর্যন্ত উম্মত আসবে, আমি নবীকে দেখতে পাবে না। তবে আমি নবী চাই আমার বরকত থেকে যেন তারা বিফল না যায়, আমার বরকত থেকে যেন তারা বঞ্চিত না হয়। এই জন্য আমি নবী আমার মুখের লালা মিশ্রিত পানি জমজম কূপের মধ্যে দিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত উম্মত দুনিয়া আসবে আর জমজমের পানি পান করবে, মনে করবে তারা যেন আমি নবীর মুখের লালা মিশ্রিত পানি পান করলো। কোন সুবহানাল্লাহ। এমন ইতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার,
তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। খোদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দরুদ পড়ো স্মরণ করো প্রথম গাটি কাফনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, আখেরামুদ বুদে ফকরুল আউয়ালিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ওষুধ হামার ওয়ে জমিন। কষ্ট হয়, চলবে কিছুক্ষণ। এরে আল্লাহর বান্দা, মায়ার নবী রহমাতুল লিল আলামিন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিনে রাত্রের বেলা ঘরের বাইরে হইলেন। আকাশ বড় তারকার মেলা, আকাশগুলো ঝিলমিল ঝিলমিল করতেছে তারকায়। আম্মা আয়েশাটা দেখায় পয়গম্বর, এই আকাশের তারকা পরিমাণ কি আপনার উম্মতের মধ্যে কারো আমল আসেনি? নবীটা দেখায় আয়েশা, অবশ্যই আমার উম্মতের মধ্যে একজনের আকাশের তারকা পরিমাণ আমল আছে। আম্মা আয়েশা ভাবছেন নিশ্চয় আমার বাবার নামটাই বলবেন। ডাক ডাক নবী আমার বলেন, সে কোন সাহাবী? আল্লাহ নবীরা দে, ও আয়েশা, ওই সাহাবীর নাম হলো হযরত ওমর। সুবহানাল্লাহ করেন। আম্মা আয়েশা মনটা খারাপ করে নেন, ভাবছেন আমার বাবার নাম বলবেন, তা না বলে অন্য সাহাবীর নাম বলেছেন। আম্মা আয়েশা মনটা খারাপ করলেন। নবী আমার আম্মা আয়েশার মনের অবস্থা বুঝতে পারছেন। ডাক ডাক আয়েশা, শুনে নাও, ওমরের আমল আরো যত বড় 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 সাহাবীদের আমল, কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়া আসবে, সব উম্মতের আমল যদি এক পালে রাখা হয়, আর তোমার বাবা আবু বকরের গারে সুরের আমল যদি এক পালে রাখা হয়, তোমার বাবার আমলের পাল্লাটাই বাড়ি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, যেই কথা বলতেছিলাম, দুনিয়া তো বড় বড় পাহাড়, জাবালে নূর, জাবালে সুর, জাবালে রহমত, এত বড় 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 পাহাড়। আল্লাহ পাক কোনো পাহাড়ের কসম কোরআন মধ্যে খাইলেন না, তবে আল্লাহ পাক একটা পাহাড়ের কসম খাইলেন। ওই পাহাড়ের নাম হলো তুর পাহাড়। কি পাহাড়? আরো জোরে বলেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন। আল্লাহ পাক তুরে সিনার কসম খাইলেন। কেন বান্দা এই তুরে সিনার কেন কসম খাইলেন? তোর পাহাড়ের কেন তো দাম? দুনিয়ার মধ্যে তাকান, কোন যুবক যুবতী যেই জায়গায় বান্দা একত্রিত হয়, ওই জায়গাটা বান্দার স্মরণীয় হয়। স্বামী স্ত্রীর বাসর ঘর বান্দার স্মরণীয় হয়। আল্লাহটা দেখো, দুনিয়ার বান্দা বান্দিরা ওই তুর পাহাড়ে আমার আশেক, আমার প্রেমিক মুসার সাথে আমি আল্লাহ কথা বলেছি। কোন সুবহানাল্লাহ। ওই তুর পাহাড়ে আমার আশেক মুসার সাথে কথা বলার কারণে আমি আল্লাহ তুর পাহাড়ের দাম বৃদ্ধি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়া
আল্লাহকে ডাক, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে লাং তারানি, আমাকে দেখতে পাইবা না। কিন্তু মুসা নাসর বান্দা ছাড়ে না, অবশ্যই আল্লাহ আমি আপনাকে দেখেই ছাড়বো। আল্লাহ বলে সহ্য করতে পারবা না। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার এই চর্মচক্ষু দিয়ে বান্দা আল্লাহকে দেখা সম্ভব নয়। আল্লাহকে যদি বান্দা দেখতে চাও, জান্নাতে যেতে হবে। কোথায়? আরো জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা, জান্নাতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, ও মুমিনের দল, তোমাদের জান মাল দাও, আমি আল্লাহ তোমাদের জান মালের কাছে আমার জান্নাত বিক্রি করব। কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা, এখানে জান্নাত অর্থ মুফাসসিরিন কিরাম বলেন, এখানে জান্নাত অর্থ হলো আল্লাহ পাকের দিদার। আল্লাহর দিদার হলো বান্দা সবচাইতে জান্নাতের মধ্যে বড় নিয়ামত। আর দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো আমার আপনার নবী। কোন সুবহানাল্লাহ। জান্নাতে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার, দুনিয়ার সবচাইতে বড় নিয়ামত হলো বান্দা আমার আপনার নবী। আল্লাহ পাক ডাক দেখায়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। আল্লাহ বলেন, ও মুমিনের দল, আমি আল্লাহ যখন তোমাদের উপর অনুগ্রহ করলাম, আমার বন্ধুকে তোমাদের জন্য রসুল বানায়া দুনিয়ায় পাঠাইলাম। কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, এজন্য জান্নাতের সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার। হুরে গেলমান जितना नियामत है तू सबसे बेहतर नियामते दीदार तू। जन्नतो दो जोग सो यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। মুসা পয়গম্বরটা দে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে, ও মুসা আমাকে দেখতে পারবা না। মুসা সারে না, আল্লাহটা দেখায় মুসা তৈরি হও। ওরে আল্লাহর বান্দা, এবার আল্লাহটা দেখায়, ও পাহাড়ের অধিবাসী, যত জীবজন্তু আছো চলে যাও। আল্লাহর অর্ডার পাইয়া সর্পের কাতারে সর্প চলে যায়, বিচ্ছুর কাতারে বিচ্ছু চলে যায়, পিপিলিকার কাতারে পিপিলিকা চলে যায়। ওরে আল্লাহর বান্দা, এমনকি মুসা পয়গম্বরের সাথে ফেরেশতাগুলো চলে গেল। মুসা পয়গম্বর একটু ভয় ভয়, এরপরে ওদের কথার পরে এক কথার পরে অটল, আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ পাকের নূরের তাজাল্লি থেকে বান্দা সুয়ের ছিদ্র পরিমাণ নূরের তাজাল্লি তুর পাহাড়ের পরে দিয়ে দেয়। মুসা পয়গম্বর বেহুশে জমিনে পড়ে যায়, ওই পাহাড় আল্লাহর নূরের তাজাল্লিতে পরে ছাই হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাকের নূরের তাজাল্লির কেমন দাম। আল্লাহর নূরের তাজাল্লিতে এই পাহাড় পড়ে যাওয়ার কারণে পাহাড়ের ছায়ের দাম হয়ে গেল। আল্লাহ পাকে পাহাড়ের ছাইকে সুরমা বানায় দিলেন। যেই মানুষটা ওই সুরমা চোখে ব্যবহার করবে, আল্লাহ পাক ওই মানুষটার চোখের জ্যোতি বৃদ্ধি করে দিবেন। আরো জোরে কর না কেন? শুধু তাই না বান্দা, ওই সুরমা যেই মানুষটা নিয়মিত ব্যবহার করবে, আল্লাহ পাক তার চোখের যাবতীয় রোগ দূর করে দিবেন। আমগর তো চোখের পাওয়ার শুধু মোবাইল আর নারীর দিকে তাকায় আইছে। কথা কর না কেন? হ্যাঁ বাবাজি, কিছুদিন মনে না, একটু বাইটা বসেন আপনার বাবা, একটু কষ্ট করে একটু বাইটা বসেন। আমগর তো চোখ মোবাইল আর বেগানা নারীর দিকে তাকায় আইছে। কথা কর না কেন? খারাপ লাগতেছে? কিছুক্ষণ থাকবেন তো ইনশাল্লাহ। শুধু পুরুষেরাই সুরমা ব্যবহার করুন, মহিলারাও করুন। মহিলারা যে কাজল ব্যবহার করে, এই কাজল ব্যবহার না করে যদি সুরমা ব্যবহার করে, কাজলেরও কাম হবে, সুরমা ব্যবহার করা সুন্নত সুন্নত আদায় হবে। কথা বলেন না কেন? এজন্য মায়েরা যারা আছেন, আপনারা আজ থেকে সুরমা ব্যবহার করবেন চোখে। আইলিন, মাস্কারা আরো কি কি আছে এগুলো না দিয়ে সুরমা দিবেন। সৌন্দর্যও বৃদ্ধি হবে, আপনার কাজলেরও কাম হবে এবং সুন্নত আদায় হবে।
কথা বলেন ঠিক না? যুবকেরা ব্যবহার করবেন, বিদ্যারা ব্যবহার করবেন, সুরমা ব্যবহার করেন, সুন্নাত। এজন্য আল্লাহর নূরের তাজাল্লির দাম, এজন্য তুর পাহাড়েরও দাম। কথা বলেন না কেন? বড়র দাম নাই, ছোটর দাম আল্লাহর কাছে। হাতি বড় না ছাগল বড়, হাতিরে কেউ জব করে খায়নি, গোস্ত ভুনা করে খায়নি। কেন? হাতি যদিও বড়, এটা হলো নাপাক, আর ছাগল যদিও ছোট, ছাগল হলো পাক। কথা কন না কেন? এই জন্য বড়র দাম নাই, ছোটর দাম। শয়তান তো মুআল্লিমুল মালাইকা ছিল, মানে ফেরেশতাদেরও ওস্তাদ ছিল। কে? ইবলিস, শয়তানি। অহংকার করিয়া কি হয়ে গেল? একবারে নিচে চলে গেল। কথা বলেন না কেন? অহংকার করার সুযোগ নাই, অহংকার করিও না। অহংকার বান্দা দূর করে দাও। অহংকারের মধ্যে বান্দা কোনো দাম নাই। অহংকার করে শয়তান ডাকদা কানা খয়রুম মিন, আমি তার থেকে ভালো। মনে আসেনি? খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। ও আল্লাহ, আমারে বানাইছেন আগুন দিয়া, তারে বানাইছেন মাটি দিয়া। এই কথার দ্বারা শয়তানের উর্বর মস্তিষ্কের কথা। শয়তান বোঝায় মাটির চেয়ে আগুনের দাম বেশি। আল্লাহ বলে না না, আগুনের চেয়ে মাটির দাম বেশি। দুনিয়ার মধ্যে বান্দা ঘরে যদি আগুন ধরে, ওই ঘরের প্রয়োজনীয় বস্তু জ্বালায়, অপ্রয়োজনীয় বস্তু জ্বালায়। কথা বলেন ঠিক না? ওরে আল্লাহর বান্দা, এটা হলো বান্দা দুনিয়ার আগুনের স্বভাব। দুনিয়ার আগুন ভালোরেও জ্বালায়, মন্দরেও জ্বালায়, কিন্তু জাহান্নামের আগুন শুধু মন্দরে জ্বালাবে, ভালোরে জ্বালাবে না। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার আগুন এমন, একজন নবী ছিল, তার নাম হলো জারজিস আলাইহিস সালাম। দুনিয়ার আগুনে নবীর পর্যন্ত খাতের করে না, তারেও জ্বালাইছে। মুসা আলাইহিস সালাম ছোট্টবেলা হাতের মধ্যে বাতি লইয়া মুখের মধ্যে দরবার, জিহ্বাটা বান্দা পড়ে গেল। ও বান্দা, দুনিয়ার আগুন মুসা নবীর পর্যন্ত খাতের করল না। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহর বান্দা দুনিয়ার আগুন ভালোরেও জ্বালায়, মন্দরেও জ্বালায়, কিন্তু জাহান্নামের আগুন এমন, ওই জাহান্নামের আগুন শুধু মন্দরে জ্বালাবে, ভালোরে জ্বালাবে না। ভালো হয় মরবেন না মন্দ হয় মরবেন? আরো জোরে বলেন। এ যুবক, ভালো হওয়া মরবা না মন্দ হওয়া মরবা? আসেনি কিছু যুবক, পাঙ্কু যুবক, লাভার বাইক, সেনুনি লাভার বাইক, হাফ প্যান্ট পরে মোটর সাইকেল চালায়। মানে আপনাদের এলাকায় নাই, এখানেও আছে। হাফ প্যান্ট পরে কি মোটর সাইকেল চালায়। রাস্তায় দেখবেন এই দিক বাউলি দেয়, এই দিক বাউলি দেয়। আসেনি এরকম? ব্রেক ছাড়া সাইকেলের মতো। বড় আফসোস লাগে। মোটর সাইকেলের অপর নাম হলো মরণ সাইকেল। কি সাইকেল? মরণ সাইকেল। এই যে তুমি হাফ প্যান্ট পরে মোটর সাইকেল চালান শুরু করলা, কত যুবক অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আসেনি না? তো এই যে তোমরা হাঁটু বের করা হলো, ফরজ তরকের গুনাহ। কি তরকের গুনাহ? তাহলে তুমি মারা গেলা ফরজ তরক অবস্থায়, গুনাহগার হয়ে মারা গেল। মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হবে না। কথা বলেন না কেন? এখনো হুশ ফিরাও, এখনো হুশ ফিরাও। কিছুগুলো যুবক আছে, এরা যদিও ফুল প্যান্ট পরে, এরপরেও উলঙ্গ থাকার গুনাহ হয়। কি থাকার গুনাহ হয়? কেমনে? যুবকরা যে প্যান্ট ব্যবহার করে, এরা কিন্তু কোমরের মাপ দেয়, নাভির মাপ দেয় না। কথা বলেন না কেন? আপনি যে বের মাপ দিবে, এটা নাভির মাপ দেয় না, কোমরের মাপ দেয়। অথচ নাভির থেকে না হাঁটুর নিচ পর্যন্ত গিরার উপর এই মাঝখানে কাপড় রাখা হলো দায়েমি ফরজ। তুমি ফুল প্যান্ট ব্যবহার করলা,
তুমি নাবির নিচে পড়লা, হামু দিলে মাজার হাড় পর্যন্ত দেখা যায়, আছে না নাই? কথা বলেন। তাহলে এই যে তুমি প্যান্ট ব্যবহার করলা, ঠিক চক্ষু লজ্জার খাতিরে তোমার যৌনাঙ্গ ঢেকে থাকলো, কিন্তু তোমার উলঙ্গ থাকার গুনাই হয় না। রহ রহ এই গুনাহ যুবকদের হচ্ছে না হচ্ছে না? কথা বলেন। এখন প্যান্ট কিনতে গেলে কোমরের মাপ দিবেন নাকি নাভির মাপ দিবেন? এই যুবক কথা কয় না কেন? আমার তো ভুরি হয়েছে, তারপরে তো আমার লুঙ্গির গিট নাভির পর। তোমার কেন থাকবে? তুমি ঘুমাইতেছো তাও ফরজ তরকের গুনাহ, রাস্তা চলতেছো তাও ফরজ তরকের গুনাহ। কোন দিন মরণ হয় বলা যায় না। এমত অবস্থায় মারা গেলা, গুনাহগার অবস্থায় তুমি মারা গেলা। তোমার যদি খারাপ অবস্থায় মারা যায়, তুমি তো নিশ্চিন্তে জাহান্নাম। কথা বলেন না কেন? ভালো হয় মরবেন না মন্দ হয় মরবেন? ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে? আর ঠিক আগাবো? হ্যাঁ, কতক্ষণ? হ্যাঁ, আর 1 ঘন্টা? না, অত না, অল্পর মধ্যেই শেষ করে দেব। হ্যাঁ, ওই যে মজার মধ্যে থাকা ভালো, অতৃপ্তি করে বয়ান। অনেক বক্তা আছে 5 ঘন্টাও বয়ান করে, আমিও কাতারেন না। মানুষের আগ্রহ থাকা অবস্থায় বয়ান শেষ করা ভালো। তো সেই কথা বলতেছিলাম, আগুনের সে মাটির দাম বেশি, মনে আসেনি? দুনিয়ার আগুন ভালোরেও জ্বালায়, মন্দরেও জ্বালায়। জাহান্নামের আগুন শুধু মন্দরে জ্বালাবে, ভালোরে জ্বালাবে না। সুবহানাল্লাহ। তো ভালো হয়ে মরার দরকার আছে না নেই? তারাই ভালো হয়ে মারা যায় যারা আমল অবস্থায় মারা যায়। তারাই ভালো হয়ে মারা যায় যারা এশার নামাজ পড়ে ঘুমের ঘরে মারা যায়। তারাই ভালো হয়ে মারা যায় যারা আল্লাহর নামের জিকির করতে করতে মারা যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো হয়ে মারার তৌফিক দান করে, সকলে কোন আমিন। দুনিয়ায় এমন প্রাণী বসবাস করে যাদের আগুনের প্রয়োজন পড়ে না। জলে যেই সমস্ত প্রাণী বসবাস করে, এদের কিসের প্রয়োজন নাই? আগুনের প্রয়োজন নেই। গরু মহিষের আগুনের প্রয়োজন নেই। আমার আপনার যত খাবার খাই, উৎপত্তি সব মাটির থেকে। বিদায় কোনো মানুষ যদি আগুন ছাড়া বাঁচতে চায় পারবে, কিন্তু মাটি ছাড়া বাঁচবে না। এজন্য কিতাবের মধ্যে পাওয়া যায় কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রতিটা বস্তু তার আসলের দিকেই ধাবিত হয়। শয়তান অহংকার করে তার আসল জাহান্নামের দিকে ধাবিত হয়ে গেল। আমার আপনার আসল হলো মাটি, আমার আপনাকেও মাটির দিকেই যেতে হবে। কথা বলেন না কেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, মাটিতে তোমাদের বানাইলাম, মাটিতে তোমাদের দাফন হতে হবে, আবার এই মাটির থেকে তোমাদের উৎপত্তি হতে হবে। কথা কন ঠিক না বেঠি? তুমি যতই বড় ব্যক্তিত্ব হও না কেন, যত বড় টাকাওয়ালা হও না কেন, যত বড় ক্ষমতাধর হও না কেন, মরার পর বান্দা তোর মাটির দিকে যেতে হবে। ওরে আল্লাহর বান্দা, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম জিয়া ইনু মরার পর মাটির দিকে গেছে। কথা কন ঠিক না বেঠি? একটা কথা বান্দা ভালো করে শুনে নেন, সৃষ্টির প্রথম গুনাহ হলো অহংকার, আর পৃথিবীর প্রথম গুনাহ হলো হত্যা করা। সৃষ্টির প্রথম গুনাহ কি? যেই অহংকার শয়তানে করে, এটা হলো সৃষ্টির প্রথম গুনাহ। আর পৃথিবীর প্রথম গুনাহ হলো হত্যা করা, একে অপরকে খুন করা। পৃথিবীর প্রথম গুনাহ হলো বান্দা হত্যা করা, খুন করা। কারণ হলো বান্দা নারী, সুন্দরী নারী।
কি নারী? শুধু নারী না, সুন্দরী নারী। ওরে আল্লাহর বান্দা, আজও দুনিয়ায় যত ফিতনা সৃষ্টি হয়, আজও দুনিয়ায় যত গুনাহ হয়, সব কারণ হলো নারী। কথা কন না কেন? আন-নিসাউ হাবাইলি শাইতান, মহিলারা হলো শয়তানের জাল। মহিলা কিসের জাল? কারেন্ট জাল চেনেননি? কারেন্ট জাল, আমগুর এখানে তো কারেন্ট জাল, আপনাদের এখানে কি? হ্যাঁ, এটা পাতলে দেখুন অনেক রকমের মাছ এই জালের সাথে আটকে। এই শয়তানের জাল হলো মহিলারা। যত গুনাহ বর্তমানে পৃথিবীতে মহিলাদের দ্বারাই হচ্ছে। কথা বলেন না কেন? আমার মায়ের আবার রাগ করতে পারে, আমার শয়তানের জাল বানাইল। সব মহিলাই তো শয়তানের জাল না। কথা কন না কেন? ওই সমস্ত মহিলাই শয়তানের জাল, যেই সমস্ত মহিলার মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই, পার্কে দৌড়ায়, মার্কেটে দৌড়ায়। কথা কন না কেন? এরাই হলো শয়তানের জাল। বেপরদার আর অভাব নেই বর্তমানে, বেহায়া বেলাল্লাফুনার অভাব নাই। কথা কন? আপনারা যে ঠিক কন, তাও শরম পালা দরকার। আপনারা যে ঠিক কন, এটা শরম পাইলে ঠিক কওয়া দরকার। কারণ বেপরদায় যে চলে, আপনারই মেয়ে, আপনারই বিবি, আপনারই বোন। কথা কন? আপনারই না? আমারই তো বোন, আমারই তো মা, আমারই তো বিবি। তুমি কেমন ভাই যে তোমার বোনকে কন্ট্রোল করতে পারো না? তুমি কেমন স্বামী যে তোমার বিবিকে কন্ট্রোল করতে পারো না? তুমি কেমন বাবা যে তোমার মেয়েকে কন্ট্রোল করতে পারো না? কথা বলেন? তুমি তো ভাই নামে কলঙ্ক, তুমি বাপ নামে কলঙ্ক, তুমি স্বামী নামে কলঙ্ক। যুবক যে তার বোনকে শাসন করব, নিজেও ধরা। কথা কন না কেন? মানে বোনকে শাসন কর, বোন বলে তুইও তো আর একজনের সাথে লাইন। কথা কন? আসেনি এরকম? যুবকরা রাগ করতেছো নাকি? কথা তো সত্য। তুমি তো নিজের কাছেই ধরা, তুমি তোমার বোনকে শাসন কেমনি করবা? অনেক পুরুষ আছে বিবি থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে কথা বলে, আছে না নাই? সে তো নিজের সাথেই ধরা, নিজের কাছেই ধরা, বউকে কেমন করে শাসন করবে? বয়ান আগে দিলে লাগতো না। যাও গতিকে যাব না, যেই কথা বলতেছিলাম, পৃথিবীর প্রথম গুনাহ কি বুঝলে আছেন? হত্যা। সৃষ্টির প্রথম গুনাহ অহংকার। পৃথিবীর প্রথম গুনাহ হত্যা। কারণ কি? সুন্দরী নারী। ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেননি? অর্ধ পৃথিবীর বাদশা। রাস্তায় চলতেন, ওই রাস্তায় 40 দিন শয়তান যায়নি। সুবহানাল্লাহ বলেন না? আরাম করে নেতারা গেলে বুঝি শয়তান যায় না ওই রাস্তায়। হ্যাঁ, আসলে শয়তানও যায়, মানুষ রূপী শয়তানও যায়। কথা কন না কেন? চিনবেন কেমন? আমার কাছে আইসেন, আমি চিনা দেবনি। যারা খারাপ থেকে মতে আসেনি এরকম? নামাজ বাদা ঘুম পারে, আসেনি এরকম? হুজুর আছেন, হাদিসে আছে। যারা ফজরে আজান শোনার পরেও ঘুমায়, ফজরের আজান শোনার পরেও ঘুমায়। বালাস শাইতানু ফি উযুনিহি, শয়তান তাদের কানের মধ্যে পেশাব করে দেয়। নাউযুবিল্লাহ বলেন না? যে শয়তান তো শয়তানের কানেই পেশাব করে দিব। কথা কান না কেন? ভালো মানুষেরা পেশাব করে দিব? রাগ করলেননি? শয়তান এখনো প্রমোশন নিছে, ও আর শয়তানি করে না, মানুষ নিতে শয়তানি করায়। কথা বোঝেন? ও এখন আরামে আছে। মানুষ সুফিদের দিয়ে শয়তানি করাইতেছে বর্তমানে। মানুষ সুফি শয়তানের অভাব নেই বাংলাদেশে। একজন আর একজনের মাঝে পিন মেরে দেয়, আসেনি এরকম? ফিতনা সৃষ্টি করে।
এ সব হলো শয়তানের দোষ। রাগ করতেছেন মনে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেননি? রাস্তাতে যাইতেন, 40 দিন শয়তান ওই রাস্তাতে যায়নি। শয়তান ওমর এত ভয় পাইত, ঘুমের ঘরেও ভয় পায়। সুবহানাল্লাহ না? এজন্য ছোট ছোট বাচ্চারা যদি ঘুমের ঘরে কান্না করে, আসেনি এরকম, তাহলে ওদের বুকের পরে আইন মিম র অমর শেষে র দত লিখে দিলে এ বাচ্চা আর কোনোদিন ঘুমে কান্না করব না। সুবহানাল্লাহ। কারণ শয়তানের স্বপ্নেও ওমর দেখে ভয় পায়। রাস্তা চলতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, রাত্রিবেলায় হঠাৎ একজন মহিলার কণ্ঠের আওয়াজ তার কানে ভেসে আসছে। মহিলা বলতেছে, আমার মধ্যে যদি দিনদারি না থাকতো তাহলে অন্য কোনো পুরুষ আমার ঘরে আসতো। এই আওয়াজ শুনে সকালবেলায় ওমর রাদিয়াল্লাহু তাআলা খোঁজ নিছে এই মহিলা কেন এই কথা বলে। তো শুনতে পাই মহিলার স্বামী যুদ্ধের ময়দানে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন মেয়ে আম্মা হাফসাকে বললেন, মা বলেন তো কোনো নারী স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? তাহলে বাবা এমন কথা বলছে, লজ্জা না? কথা কন না কেন? ইসলাম শরীয়তে শরম বলতে কিছু নেই, লজ্জা বলতে কিছু নেই। শরীয়তের শিক্ষার ক্ষেত্রে এরপরেও মেয়ে যেহেতু একটু লজ্জায় মুখ নিচু করে 4টা আঙ্গুল উঠেছে। কয়টা আঙ্গুল? 4 আঙ্গুল। আমরা বুঝবো 4 দিন, 4 সপ্তাহ, 4 বছর। কথা কন না কেন? আল্লাহ পাক ওমর রাদিয়াল্লাহু এমন জ্ঞান দিয়েছেন, আধ্যাত্মিক জগতের জ্ঞান। জুমার মসজিদে খুতবা দিচ্ছে, হঠাৎ করে ডাকা গায়া সারিয়া জবান, ও যুদ্ধের ময়দানের সৈন্যরা, তোমাদের ডাইনে শত্রু, বামে শত্রু, পিছনে শত্রু। কন সুবহানাল্লাহ। এত দূর থেকে কেমনে কয়? কথা কন না কেন? আল্লাহ জানায়, এই জন্য কয়। কথা কন না কেন? ফজর নামাজের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের বলছেন, একজন মহিলা হাতের মধ্যে কাঁচা কাঁচা পাকা পাকা খেজুর নিয়ে উপস্থিত। ডাক দেয়, আমিরুল মুমিনিন, আমার গাছের প্রথম খেজুর, পাকা পাকা কাঁচা কাঁচা খেজুর, আপনিও খান, সাহাবীদের মধ্যে বন্টন করে দেন। ডান পাশে আলী ছিল, আমি আলী তোমাকে, আমি ওমর তোমাকে কেমনে 2টা খেজুর দেই? কন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, ওমর কেমনে স্বপ্নের কথা কয়? তার আগে আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখছেন মায়ার নবী মসজিদ নববীর মধ্যে বসা সাহাবীদেরকে নিয়া একজন মহিলা হাতের মধ্যে খেজুর লইয়া ডাক দেয়, আমির ও পয়গম্বর, আমার কাছের প্রথম খেজুর আপনিও কান, সাহাবীদের মধ্যে বন্টন করে দেন। নবী আমার আলীর হাতে একটা খেজুর প্রথমে দিলেন। আলী খেজুরটা মুখে নেওয়ার পরে এত মজা, নবীর কাছে শরমে বান্দা চায় নাই। কিন্তু ওই যে ওমর খেজুর দিয়েছে, ওই খেজুরের মধ্যে পয়গম্বরের খেজুরের মতো মজা পাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ওমরের বেলায় শরম পান নাই, এই জন্য আর একটা খেজুর চাইছেন। ওমর ডাক, আলী স্বপ্নে নবী তোমাকে একটাই দিল, আমি ওমর কেমনে তোমাকে 2টা দিই? কন সুবহানাল্লাহ। এমন জ্ঞান দান করছেন আল্লাহ পাক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যেই মাত্র কন্যা 4টা আঙুল উঠাইল। ওমরের বুঝতে বাকি নাই, একজন নারী তার স্বামী ছাড়া 4 মাস থাকতে পারে। কত মাস? আমরা যারা বিয়ে করে বিদেশ যাই, এদের বউ কয় মাস থাকে? কথা কন না কেন? আরো জোরে কন। বেজাল আছে না নাই? এই কথা কন না কেন? হ্যাঁ, 100 জন যদি বিদেশ যায়, এর 70-80% বউগুলো পরকীয়ায় লিপ্ত আছে না নাই? বড় ঝামেলা, বেজাল বয়ান তো এগুলোই। কষ্ট করে কামাই করো। বিদেশি ভাইরা আমাদের সাথে কথা বলে, কত পরিশ্রম, এই পরিশ্রমের টাকাগুলো বাড়ি ভাড়ায়, বউ এই টাকাগুলোতে ফুর্তি করে। কথা কন না কেন? মার্কেটে পার্কে দৌড়া আছে না নাই? তুমি রিক্সা চালা খাও,
এরপরে তুমি দেশে থাকো, লক্ষ টাকা কামাই করো, সম্মান যদি তোমার নাই থাকে, তুমি রিস্কা চালা খাও, এরপরে তোমার ইজ্জত তুমি বাঁচাও। কথা বলেন ঠিক না ঠিক না? এরে আল্লাহর বান্দা, পৃথিবীর প্রথম গুনাহ হলো হত্যা, কারণ হলো বান্দা সুন্দরী নারী। মনে আসেনি? আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল আর কাবিল। কাবিল হাবিলকে দেখালা আকতুলান্না, আমি তোমাকে অবশ্যই কতল করব। কেন কতল করবা? তোর বউ সুন্দর। কি কয়? তোর বউ সুন্দর, তোর সন্তানগুলো হবে সুন্দর। আমার বউ অসুন্দর, আমার সন্তানগুলো হবে অসুন্দর। আমার সন্তানের পরে তোর সন্তানের ফকর করবো, অহংকার করবে, সহ্য করতে পারবো না, আমি তোকে কতল করে ফেলবো। বলতে দেরি, কতল করতে বান্দা দেরি না। ওরে আল্লাহর বান্দা, হাবিলকে যখন হত্যা করে ফেল কাবিল, কাবিল হত্যা করার পরে হাক্কা পাকা খেয়ে গেল, হতবুদ্ধি হয়ে গেল। লাশটা কি করব? আল্লাহ পাক দুইটা কাক দুনিয়ার মধ্যে পাঠাইয়া দেন। এক কাক আর এক কাকরে ঠোকর দিয়া মেরে ফেললো, আবার ঠোঁটে মাটি ঘুরে ঘুরে কাকটাকে দাফন করে ফেললো। এবার কাবিল ওই কাকের দৃশ্যটা দেখার পর আল্লাহকে ডাক দেয়, কয় ইয়া ওয়াইলাতা আযাস্তু আন আকুনা মিসলা হাযাল গুরাব। ও আল্লাহ, আমি কাকের চেয়েও অক্ষম হয়ে গেলাম। এর আল্লাহর বান্দে কথার দ্বারা বোঝা যায়, মানুষ মারা যাওয়ার পর মানুষকে বান্দা মাটির ভিতরে ঢুকানো হয়। কথা বলেন না কেন? ইসলাম ধর্মটা কত সুন্দর, ইসলামের রীতিনীতি বান্দা কত সুন্দর। ওরে আল্লাহর বান্দা, মানুষ মারা যাওয়ার পর মানুষকে তারা আবরণ করে ঢেকে রাখে, মাটি ঢেকে রাখে, গোপন রাখে। অন্য ধর্মের মানুষদেরকে বান্দা মারা যাওয়ার পর আগুনে পুরায়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর বান্দা, আমার আপনার আসল হলো মাটি। এই জন্য বান্দা আমার আপনার মাটির দিকে বান্দা দাপিত হতে হবে। তুমি যত বড় টাকাওয়ালা হও না কেন, যত বড় সম্পদওয়ালা হও না কেন, যত বড় ক্ষমতাওয়ালা হও না কেন, যত বড় পীর হও না কেন, যত বড় ওলি হও না কেন, আলেম বুজুর্গ হও না কেন, মরার পর বান্দা তোমার মাটির দিকেই যেতে হবে। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহর বান্দা মরার আগেই মাটির দিকে যাও। বলতে পারো, হুজুর মরার আগে কেমনে মাটির দিকে যাইব? তার কারণে মাটির মধ্যে এমন চারটা গুণ আছে। এই চারটা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, ওই বান্দা যেন আল্লাহ পাকের খাঁটি ওলি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। মাটির চারটা গুণ যেই মানুষের মধ্যে থাকবে, মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। এক নম্বরে গুণ, মাটির মধ্যে মাটি মানুষকে আবরণ করে রাখে, ঢেকে রাখে, গোপন রাখে। ওরে আল্লাহর বান্দা, এই জন্য গুণটা তোমার মধ্যে ঢুকায় নাও। তুমিও মানুষের দোষ গোপন রাখো, মানুষের অন্যায় অপরাধ বান্দা প্রকাশ করো না, গোপন রাখো। আল্লাহ বলে, ও গোলাম, যেই মানুষটা মানুষের দোষ গোপন রাখবে, আমি আল্লাহ ওই বান্দার দোষ কিয়ামতের দিন গোপন রাখবো। কোন সুবহানাল্লাহ। আজকে বান্দা আমাদের মধ্যে এমন অভ্যাস নাই, মানুষের দোষ গোপন করা অভ্যাস নাই, শুধু বান্দা মানুষের দোষ প্রকাশ করা অভ্যাস। ওরে আল্লাহর বান্দা, একদল মানুষ আছে গীবত না করলে পেটের ভাত হজম হয় না, আছে না নাই? আরো জোরে বলেন। আর একদল মানুষ আছে মসজিদের প্রথম কাতারে, গীবতেরও প্রথম কাতার, আছে না নাই? দুইটা ছাত্র একই ক্লাসে পড়ে, বড় বন্ধু, জানের জান, বড় বেস্ট ফ্রেন্ড, এত সুন্দর আচরণ, এত সুন্দর ভালোবাসা, কিন্তু যেই মাত্র স্বার্থের ব্যাঘাত ঘটে যায়, এক ভাই আর এক ভাইয়ের যত অপকর্ম আছে প্রকাশ করে দেয়। কথা কন ঠিক না বেঠি? এরে আল্লাহর বান্দা, এমন হয় না। তুমি মানুষের জন্য রহমত হও, মানুষের জন্য বান্দা গজব হয়েও না, মানুষের দোষ গোপন রাখো, প্রকাশ করিও না। ওরে আল্লাহর বান্দা, 1400 বছর আগে মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে ডাক দেখ, আল্লাহ আমার উম্মত দুর্বল, আমার উম্মতের পরে শয়তান বড় সবল, শয়তানের প্রলোভনে পড়িয়ে আমার উম্মত অপরাধ করবে, অন্যায় করবে, গুনাহ করবে। আল্লাহ, ও আল্লাহ, অন্য নবীর উম্মতের অপরাধ করার পরে
দুনিয়াতে তাদের সাজা দিতেন, দুনিয়াতে তাদের গুনাহগুলো প্রকাশ করে দিতেন। ওগো আল্লাহ, আমার উম্মতের দোষগুলো আল্লাহ গোপন রাখেন, আল্লাহ প্রকাশ করিয়েন না। আমার উম্মত অপরাধ করার পর দুনিয়ায় আমার উম্মতকে আল্লাহ আপনি আযাব গজব দিয়েন না রে আল্লাহ। ওরে আল্লাহর বান্দা, 1400 বছর আগে নবী আমার আপনার জন্য দোয়া করার কারণে আমি আপনি এত অন্যায় করি, আল্লাহ পাক এগুলো গোপন রাখেন, প্রকাশ করেন না। এরে যুবক, বন্ধুদের চোখ ফাঁকি দিয়ে গোপনে গোপনে বান্দা নারীদের সাথে আড্ডা লাগাও, আল্লাহ পাক এগুলো গোপন রাখে, বান্দা প্রকাশ করেন না দয়ার খাতিরে। এরে যুবক, তাই না অনেক যুবক আছে গোপনে গোপনে জেনায় লিপ্ত হয়, অনেক নারী আছে গোপনে গোপনে দেহ বিক্রি করা আছে না নাই? আমার আল্লাহ 1400 বছর আগে নবীর দুয়ার বদলতে আল্লাহ পাক এগুলো গোপন রাখেন, প্রকাশ করেন না। আল্লাহ পাক একটা নাম আছে সাত্তার, সাত্তার নামক পর্দাতে আল্লাহ এগুলো ঢেকে রাখছেন। গোলাম, যদি আল্লাহ ঢেকে না রাখতেন আমি বক্তার বক্তাগিরি থাকতো না, আমি ইমামের ইমামগিরি থাকতো না, আমি খতিবের খতিবগিরি থাকতো না, আমি হাজিরে হাজিগিরি থাকতো না। ওরে আল্লাহর বান্দা, এই জন্য তাকাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর গুণে গুণান্বিত হও। আল্লাহ যেমন মানুষের দোষ গোপন রাখে, তুমিও বান্দা মানুষের দোষ গোপন রাখো, বান্দা প্রকাশ করিও না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কেমন, নবীর চরিত্র কত সুন্দর। ওরে আল্লাহর বান্দা, নবীর আখলাক কত সুন্দর। আল্লাহ পাক নিজে নবীর চরিত্রের গুণগান গাইছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, পয়গম্বরের চরিত্র হলো বান্দা বিশাল। আল্লাহ পাক আরো বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ নবীর চরিত্র, মানুষের জন্য উত্তম চরিত্র করে আল্লাহ নবীকে দুনিয়ায় পাঠাইলেন। ওরে আল্লাহর বান্দা, শুধু তাই না, নবী আমার কেমন মানুষের দোষ গোপন রাখতেন, বান্দা প্রকাশ করতেন না। এক ইহুদি পয়গম্বরের বাড়ি আসছেন, এসে ডাক দেখো, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমি আপনার বাড়ি মেহমান হতে চাই। নবী বলে কোনো অসুবিধা নাই। কি বলে? নবীরা মেহমান পাইলে খুশি, আর আমরা মেহমান পাইলে বেজার, আছে না নাই? বাড়ি মেহমান আসলে বড় বেজার। আল্লাহটা দেখায়, গোলাম মেহমান তারে যে একটা তোমার বাড়ি আসলো, মাঝখানে আমি আল্লাহ তোমার পরিবারে বরকত দিব, হলো ফাওকান সুবহানাল্লাহ। এই জন্য বান্দা মেহমান আসলে বেজার হতে নাই। গোলাম, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে কোনো অসুবিধা নাই, তুমি আমার বাড়ি মেহমান হয়ে যাও। ওই ইহুদি মেহমান হওয়ার পর ইহুদের ভিতরে কুচক্র কুপরিকল্পনা নিয়ে আসছে। ওই ইহুদি ছিল খাদক, পেটক গোসলে খুব খাইতো। আল্লাহর নবীর বাড়ি আসার পর মনে মনে কয়, আমাকে যতই খাবার দিবে, আমি বলো আমাকে আরও দেন, আরও দেন, আরও দেন। শেষ পর্যায়ে দিতে পারবে না, আমি বলবো আপনি কিসের নবী? আপনি তো মেহমানের কদর করতে পারেন না, মেহমানকে খুশি করতে পারেন না। এমন কথা বলে পয়গম্বরকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক মানুষের দিলের অবস্থা জানেন কি জানেন না? আল্লাহু আলিমুম বিযাতি সুদূর, আল্লাহ পাক মানুষের দিলের খবর জানেন, ইহুদের দিলের খবর আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ পাক নবীর খানার মধ্যে এমন বরকত দান করেছেন, ইহুদি এত খাওয়ার পরেও খানা বেঁচে গেছে। কোন সুবহানাল্লাহ। অধিক খাওয়ার কারণে ইহুদি রাত্রে বেলায় যখন ঘুমাইছে, ঘুমের ঘরে ইহুদির পেটে দরদ শুরু হয়ে গেল, ইহুদির পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল, পায়খানা করিয়া বিছানাটা বান্দা নষ্ট করে দিল। ওরে আল্লাহর বান্দা, ইহুদি বড় লজ্জা, বড় শরম, ঘর থেকে বের হয়ে বান্দা তার বাড়ির দিকে দৌড় মারছে। কিছু দূর যাওয়ার পরে মনে পড়ে যায়, আমার একটা প্রয়োজনীয় বস্তু রেখে আসছে, যা না আনলে হয় না। ওইটা আনার জন্য যাব, কেমনে যাব? আমি তো মুহাম্মাদের বিছানা নষ্ট করে আসছি, লজ্জায় যেতে পারি না, না গেলেও হয় না। লজ্জা শরম ফালাইয়া ইহুদি পয়গম্বরের বাড়ির দিকে আবার রওনা দেয়। ওরে আল্লাহর বান্দা, এদিকে নবী আমার সকাল হওয়ার আগেই ইহুদির খবর নেওয়ার জন্য পয়গম্বর ইহুদির ঘরে গেল। নবী আমার গিয়ে দেখতে পায় ইহুদি ঘরে নাই, ঘরে নাই, কিন্তু বিছানা নাপাকে ভরা।
নবী আমার কোনো খাদেমকে ডাকলেন না, কোনো বিবিদেরকেও ডাকলেন না, অন্য কোনো সাহাবীদেরকেও ডাকলেন না। আমার নবী নিজ হাতে বিছানা পরিষ্কার করতেছেন। কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, ইহুদির ঘরের দরজা আসলেন, দেখতে পান নবী আমার নিজে বিছানা পরিষ্কার করেন। ইহুদি মনে মনে কয়, না জানে আমাকে বকা দেবে, আমাকে গালি দিবে। এই বলিয়া ইহুদি ঘরে যেতে বান্দা সাহস পায় না। আল্লাহ নবী মুখটা ফিরে দেখতে পায় ইহুদি ঘরের দরজার পর। আল্লাহ নবীটা দেখায়, ও ইহুদি ভাই, তোমার কি অবস্থা, তোমার কি স্বাস্থ্যের খবর? কোন সুবহানাল্লাহ। নবী আমার গালি না দিয়া উল্টা সাহাবীর শরীর অবস্থা জানতে চায়। ইহুদিটা দেখায়, আমার একটা প্রয়োজনীয় বস্তু রেখে গেছে, নেওয়ার জন্য আসছে। নবী বলে, নিয়ে যাওয়া অসুবিধা নাই। এবার ইহুদি ঘরের মধ্যে যাইয়া তার প্রয়োজনীয় বস্তু তালাশ করে নিয়ে বাড়ির দিকে যায়। দরজার পরে দাঁড়াইয়া নবীরে ডাক দেখায়, আপনি নিজে পরিষ্কার করেন, আপনি কোনো খাদেমরে ডাকলেন না, বিবিদেরকেও ডাকলেন না, অন্য কোনো মানুষদেরকেও ডাকলেন না। আল্লাহ নবী ডাক, ইহুদি ভাই, আমি যদি কাউকে ডাক দিতাম তাহলে তোমার দোষের খবর মানুষে জেনে যাইতো, তোমার ইজ্জত নষ্ট হয়ে যাইতো, তোমার সম্মানে কমতি হইতো। আর আমি নবী চাই না আমার ইহুদির সম্মান কমে যাক। এই জন্য আমি নবী কাউকে ডাক না দিয়া আমি নবী নিজ হাতে পরিষ্কার করতেছি। কোন সুবহানাল্লাহ। এবারে ইহুদিরা দেখায়, ও মায়ের নবী, আপনি শুধু বিছানাই পরিষ্কার করেন নাই, আমার দিলটাও পরিষ্কার করে দিয়েছেন গো নবী। আর দেরি করবেন না, সাথে সাথে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত মসজিদে কেন আসো না। আজান শুনি আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। কষ্ট হয়? এরে আল্লাহর বান্দা, এজন্য সব কাজের মধ্যে পয়গম্বর আদর্শ। এমন কোনো কাজ নাই যেখানে পয়গম্বর আদর্শ নাই। এর যুবক, তোমার মাথার চুলের কাটিনের দিকে তাকাও, ওখানে নবীর আদর্শ। গায়ের পোশাকে তাকাও, ওখানে নবীর আদর্শ। রাস্তায় চলো, নবীর আদর্শ। খানা খাও, নবীর আদর্শ। ঘুমাও, নবীর আদর্শ। এরে আল্লাহর বান্দা, টয়লেটে যাও, নবীর আদর্শ। মসজিদে ঢোকো, নবীর আদর্শ। এমন কোনো কাজ নাই যেখানে নবীর আদর্শ নাই। আল্লাহ পাক নবীর দিয়ে ছাগল চড়াইছেন, নবীর দিয়ে আল্লাহ পাক ব্যবসা করাইছেন, এমনকি নবী কি দিয়ে আল্লাহ পাক রাজ্য চালাইছেন। কোন ঠিক না বেঠিক? একটু সাউন্ড কি বাড়ানো, গলা একদম খায় বলে। এরে আল্লাহর বান্দা, এজন্য এমন কোনো কাজ নাই যেখানে নবীর আদর্শ নাই। এই যুবক, তোমার মাথার চুল কাটেনে দিক তাকাইলে মনে বলে, এমন কেন চুল কাটো? যুবক ডাক দেখায়, আমি অমুক খেলোয়াড়কে ভালোবাসে, এই জন্য এমন করে চুল কাটি। আছে না নাই? এর যুবক, এমন করে কেন চুল কাটো? বলে, আমি অমুক গায়ককে ভালোবাসি, এই জন্য এমন চুল কাটি। কথা বলেন না কেন? এমন পোশাক কেন পরো? ডাক দেখো, আমি অমুক খেলোয়াড়কে ভালোবাসি, এই জন্য এমন পোশাক পরি। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া আমিন। যারা যে জাতির অনুসরণ করবে তাদের সাথেই হাসর হবে। তুমি যে খেলোয়াড়কে ফলো করে জীবন চালাও, তুমি যে গায়ককে ফলো করে তোমার
আদর্শ বান্দা তার আদর্শে মিলাও, খুঁজে দেখো ওই খেলোয়াড় ওই গায়ক জাহান্নামী। কথা কন ঠিক না? কথা কন না কেন? তুমি তার আদর্শ মানলাও, তার সাথেও তুমি জাহান্নামে যাইবে। জোরে কন নাউজুবিল্লাহ। এই জন্য যুবক ভাই, পয়গম্বর আদর্শের মালা গলায় লাগাও। এমন কোনো কাজ নেই যেখানে পয়গম্বর আদর্শ নাই। মাথার চুল কাটিনে পয়গম্বর আদর্শ, পোশাকে পয়গম্বর আদর্শ। আজ কেন তোমার মধ্যে পয়গম্বর আদর্শ নাই? তার কারণ তোমার মধ্যে নবীর মহাব্বত ভালোবাসা নাই। কথা কন ঠিক না ঠিক? এরে আল্লাহর বান্দা, আজকে তুমি অমুককে ভালোবেসো, অমুকের মতো মডেল ধরো। এরে আল্লাহর বান্দা, তোমার বিবিকে খুশি করার জন্য তোমার গালে বেলেট লাগাও আছে না নাই? এই যুবক ভালো করে শুনে নাও, ওই মিশরের প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী নবী ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ পাক এত সুন্দর চেহারা দান করছেন, দাড়ি রাখছেন। এত সুন্দর দাড়িওয়ালা যুবকরে দেখিয়া নারীরা হাতের আঙ্গুল কেটে ফেলতো। আর তুমি যুবক নারীদের দেখিয়া তোমার গালে বেলেট লাগাও। কত হ্যাঁ, দাড়িওয়ালা যুবকরে দেখে নারীরা আঙ্গুল কেটে ফেলতো, আর তোমরা নারীরে দেখে তোমার গালে বেলেট লাগাও। কপালটা পড়ে গেছে রে যুবক, পায়ে হাতটা বলে যায়। নবী ডাক দেয়, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, তারা যেন আমি নবীকে ভালোবাসলো। আমি নবীকে যারা ভালোবাসলো, আমি নবীর সাথেই তারা জান্নাতে যাবে। কন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে কন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, কেমন নবীকে ভালোবাসেন সাহাবা আজমাইন। এক সাহাবীর নাম হলো সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা। দেখতে একদম কালো পিতকুটে, তেমন ভালো দেখা যায় না। মাথার চুলগুলো ফাড়া ফাড়া, হাত পায়ের আঙ্গুলগুলো ফাড়া ফাড়া, নাকটাও বন্ধ, চ্যাপটা ভালো দেখা যায় না। আল্লাহর নবীর দরবারে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো না গো নবী? আল্লাহ নবীটা দেখায়, সাদ তুমি কি কালেমা পড়ছো? বলা হা। আল্লাহ নবীটা দেখায়, সাদ মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। কন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এমন কথা বলার পর সাদ দেখায়, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জান্নাতি হই তাইলে তো আমি দামি মানুষ, কেন আমার সাথে মানুষের মাইয়া বিয়ে দেয় না? কালো বলে, গরিব বলে। আল্লাহ নবীটা দেখায়, সাদ আমি দেখি না ওই সাহাবীকে, দেখলে ডাইরেক্ট তার মেয়ের সাথে তোর বিবাহের প্রস্তাব দিতাম। বেটা হলো মদিনার চৌধুরী, তার মেয়েটা বড় সুন্দরী, উপাধি হলো হুরে মদিনা। দৌড়া তার বাড়ি যাইয়া বলবি আমি নবী বলেছি তার মেয়েকে তোর সাথে বিবাহ দেওয়ার জন্যে। সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা দৌড় মারছে ওই সাহাবীর বাড়ি যেই যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে জবাব, আলাইকুমুস সালাম। কে সালাম দাও? ডাকনা সাদ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাদ পয়গম্বরের মজলিস থেকে আসছি। কেন আসছো? আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেন। ওই সাহাবী ডাক দেখান, দিলে দেন, না দিলে নাই। সাহাবীটা দেখায়, না না, এরকম কালা বেটার লোক মেয়ে বিয়ে দেব না, এরকম গরিবের সাথে মেয়ে বিয়ে দেব না। সাদ ডাক দেখায়, দিলে দেন, না দিলে নাই। আল্লাহ নবী বলেছেন আমি জান্নাতি, দুনিয়াতে যদি বউ না পাই জান্নাতে আমার জন্য হুরপরি অপেক্ষা করতেছে। কন সুবহানাল্লাহ। এই কথা বলে সাদ পয়গম্বর মজলিসের দিকে ফিরে যায়। মেয়েটা ভিতর থেকে বাপকে ডাক দেখায়, আবি আন্নাজা আন্নাজা আন্নাজা, ও বাবা নিজেকে রক্ষা করেন। আয়াত নাযিল হওয়ার পূর্বে বাপ ডাক দেখায়, মা তোমার কথা বুঝলাম না। মেয়েটা দেখায়, বাবা ওই যে ছেলেটা প্রস্তাব নেওয়ার ছিল, প্রস্তাব কিন্তু ছেলের না, প্রস্তাব হলো মদিনাওয়ালার। মদিনাওয়ালা যদি কষ্ট পায় আল্লাহ কষ্ট পাবে। আল্লাহ যদি কষ্ট পায় আপনার বিরুদ্ধে আয়াত নাযিল হয়ে যাবে। বাপ ডাক দেখায়, মা তুমি কিন্তু ছেলে দেখো নাই, ছেলে কিন্তু কালো আবার গরিব। এবার মেয়েটা দেখায়, বাবা কালো হওয়ার কারণে যদি আমার চোখের তৃপ্তি না মেটে, গরিব হওয়ার কারণে যদি আমার চাহিদা না মেটে, আল্লাহ নবী বলেছে ছেলেটা জান্নাতি। আমি যদি দুনিয়ায়
চোখের তৃপ্তি চাহিদা না মেটে নবী বলেছে ছেলেটা জান্নাতি। কিয়ামতের ময়দানে আমি আমার স্বামীর হাতের আঙুল ধরে ধরে জান্নাতে যেতে পারবো। আরো জোরে জোরে কান সুবহানাল্লাহ। ও পর্দার মা, ও কন্যার বাবা, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার কন্যার জন্য নেককার স্বামীর ব্যবস্থা করে দাও। ওরে কন্যার ভাই, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বোনটার জন্য নেককার স্বামীর ব্যবস্থা করে দাও। ওরে পর্দারের মা, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মেয়ের জন্য নেককার স্বামীর ব্যবস্থা করে দাও। এরে বোন, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে দিনদার স্বামীর ব্যবস্থা করে দাও। যে সমস্ত নারীদের বিয়ে হয়েছে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার স্বামীটাকে নেককার বানায়া দাও। তার কারণ স্বামী যদি জান্নাতি হয়, বিবিরা স্বামীর হাতের আঙ্গুল ধরে ধরে জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। এবার সাহাবী নবীজির মজলিসে দৌড়ায়, ডাক দেখায়, ফেতা গায়, আবি ইয়াউমি ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর, বুঝতে পারি নাই আমার মেয়ে রাজিনামা আপনার দরবারে আসলাম, আপনার মেয়েকে আপনার সাহাবীর সাথে বিবাহ পড়ায়া দেন। আল্লাহ নবীটা দেখায়, সাদ বিয়ে করবা ধনী মানুষের কন্যা, আবার চেহারাও সুন্দরী, মোহর দিতে হবে বেশি। মোহর আমরা মোহর দেই না, নেই কথা কয় না কে? এই যুবক, মোহর দেও না, নেও। এখন তুলটা হয়ে গেছে, মোহরের নাম হয়ে গেছে যৌতুক। আজকে বন্ধ দেখে যাব না, তবে যুবক যৌতুক নিয়ে বিয়ে করিয়া কিয়ামত পর্যন্ত অভিশাপের তলে থাকিও না। যারা যৌতুক নিয়ে বিয়ে করে সরকারি চাকরি নাও, যতদিন দুনিয়ায় থাকবা বউয়ের খোটার তলে পড়ে থাকবা। কতক্ষণ না কেন? আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, আমি ওদিকে যাব না। এবার সাহাবীটা দেখায়, ইয়া রাসূলুল্লাহ কত দিরহাম? নবীরা দেখায়, মোহর হলো 400 দিরহাম। কত? সাহাবীটাতে পয়গম্বর 400 তো দূরের কথা, আমার কাছে একটা টাকাও নাই। আল্লাহ নবীটা দেখায়, সাদ দৌড়াও, প্রথমে যাইব ওসমান গনির কাছে। আমি নবী বলেছি 200 দিরহাম দিতে। এরপরে যাইবা আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা তার কাছে যাইবা। আমি নবী 200 দিরহাম দিতে বলেছি। 200 কত হলো? মোহরের টাকা হয়েছে নি। এবার নবীরা তো কাইসাদ, এবার এমন একজন সাহাবীর কাছে যাইবা, যেই সাহাবী অত্যন্ত গরিব কিন্তু দানশীলতা 1 নাম্বার, তার নাম হলো আলী। আলীর কাছে যা বলবাও, আমি নবী 200 দিরহাম দিতে বলেছি। তার কারণ চুনো পাউডার, জুতা মোজা কেনার দরকার আছে না নাই? আলী এমন গরিব, 4 দিন যায় আলীর ঘরের চুলাগুন জ্বলে না। একদিন আলী ক্ষুধার ধরে ঘরের বাইরে হয়েছে, আল্লাহ নবীর সাথে রাস্তায় সাক্ষাৎ হয়ে গেল। ডাক দেখায়, পয়গম্বর 4 দিন হলো আপনার কলিজা টুকরা হাসান হুসাইন খায় না। ও পয়গম্বর 4 দিন হলো আপনার কন্যা ফাতেমা কিছু খায় না। আমি আলীও 4 দিন হলো খাবার খাই না। আল্লাহর নবী ডাক দেখ, আলী 4 দিন না খায়, আমি নবীর কাছে নালিশ দাও। আর আমি নবী 7 দিন হলো খাবার খাই না। এরে আল্লাহর বান্দা, এ আলী বাড়ি যাওয়ার পর দেখতে পায় ফাতেমার শরীরে প্রচণ্ড জ্বর। আলী দেখায়, বিবি রে, তোমার কিছু খেতে মনে চায়নি? আমাদের বিবিদের অসুখ হলে আমরা জিগাইনি। জিগান কথা হয় না কেন? এরে আল্লাহর বান্দা, একটাবার চিন্তা করলাম না? তুমি যেই মেয়েকে তোমার ঘরে নিয়ে আসছো, কোন গ্রামের কার কন্যা? তার মা রেখে আসলো, বাবা রেখে আসলো, ভাই রেখে আসলো, বোন রেখে আসলো। কিতাবের মধ্যে পাওয়া যায়, বিবাহের সংজ্ঞার মধ্যে একজন মহিলার বিয়ে হওয়া মানে মরার মতো। কিসের মতো? মানুষ মারা গেলে মা তারে বিদায় দেয়, বাবা তারে বিদায় দেয়, বন্ধু বান্ধব তারে বিদায় দেয়, কবরস্থানের দিকে পাঠায়। কথা কন না কেন? এলাকার মানুষরা কান্না করে বান্দা কবর দেখে নিয়ে যায়। একজন মহিলার যখন বিয়ে হয়, বাবার বাড়ি ছেড়ে যখন আসে, বাবাই কান্না করে বিদায় দেয়, মা কান্না করে বিদায় দেয়, পাড়া প্রতিবেশীরাও কান্না করে বিদায় দেয়। ওই যে মেয়েটাকে নিয়ে আসলাম তোমার ঘরে, এই বাড়িতেও যুবক তুমি সারা এই বাড়িতে তার আপন বলতে আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠি? কেমনে বিবিরে কান্দাও, কষ্ট দাও যুবক? মার ভালোবাসা মার কাছে, বউয়ের ভালোবাসা বউর কাছে। কথা কন না কেন? আরো জোরে বলেন। এগুলো
ভালোবাসার স্তর হলো বান্দা আলাদা আলাদা, বিবির ভালোবাসার স্তর আলাদা, মার ভালোবাসার স্তর আলাদা, সন্তানদের ভালোবাসার স্তর হলো আলাদা। এই জন্য আল্লাহর বান্দা যুবক যারা বিয়ে করেছো, মাঝে মধ্যে বউর খবর লইও, কার কিসের অভাব, কি খেতে মনে চায়, কি মনের চাহিদা কি, একটু একটাবার বান্দা জিগায়ও। আলী রাদিয়াল্লাহু তাআলা ভাই ওরকম হলো কেন, ডাউন হলো কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায়, ও ফাতেমা তোমার কিছু খেতে মনে চাইনি? ফাতেমাদের স্বামী আমার একটা ডালিম যদি এনে দিতেন, একটা ডালিম কিনে আলী বাজারে চলে যায়, একটা ডালিম কিনে আলী বাড়ির দিকে আসতেছে, এদিকে ফেরেশতা আসমানে ঝগড়া শুরু করে দেয়। এক ফেরেশতা কয় নবীর সাহাবীর দানশীলতা এক নাম্বার, আর এক ফেরেশতা কয় থাকলে দেয় না থাকলে দেয় না, আর এক ফেরেশতা কয় থাকলেও দেয় না থাকলেও দেয়। আল্লাহ দাদা কয় ফেরেশতার দল ঝগড়া করবি না, ওই যে আমার আলী যায়, আমার আলীকে ডাইরেক্ট পরীক্ষা করো। অমনি একজন ফেরেশতা মানুষ বেশে ভিক্ষুক হইয়া রাস্তার মনে দাঁড়ায় গেছে। আলী ওই রাস্তা দিয়ে যায়, ভিক্ষুকটা আলীকে থেকে থর থর করে কাঁপতেছে। আলী দাদা কয় ভিক্ষুক ভাই আমি তোমাকে কি হেল্প করতে পারি বলো? এবার ভিক্ষুকটা আলী তোমার হাতের ডালিমটাই দাও। আলী বলে না না, এ ডালিম আমার বিবি খেতে চায়, অন্য কিছু তুমি চাও। এবার ভিক্ষুক বারবার চায়, আলী দিতে চায় না। ভিক্ষুক জানে যতক্ষণ পর্যন্ত নবীর সাহাবীদেরকে আল্লাহর রাস্তায় না বলা হবে ততক্ষণ পর্যন্ত দিবে না। ডাক দেখা আলী আল্লাহর রাস্তায় দাও। আলী বলে আমার আল্লাহর নাম লইছো, আমার বিবিও খেতে চায়, তাহলে ডালিমটার অর্ধেক করো, অর্ধেক তুমি খাও, অর্ধেক আমার বিবির জন্য নিয়ে যাই। এই বলে আলী অর্ধেক ডালিম নিয়ে বাড়ির দিকে যায়, আবার ভিক্ষুকটা সামনের দিকে বান্দা গায়। আলী ডাক দেখ আবার তুমি কে চাও? আলী ডাক দেখ ভিক্ষুক ডাক দেখা আলী অর্ধেক ডালিম অর্ধেক কলিজা ঠান্ডা হইছে, বাকি অর্ধেক যদি দাও পুরা কলিজা ঠান্ডা হবে। আমি আপনি হইলে কইতাম ফকির তোর পুষ্টি গিলে, কথা কন না কেন? কিন্তু আলী এমন কথা বলেন নাই। আলী ডাক দেখা ও ভিক্ষুক ভাই অল্পতেই তুষ্ট থাকো, ধৈর্য ধারণ করো, সবর ইখতিয়ার করো। এবার ভিক্ষুকটা দেখ আলী আল্লাহর রাস্তায় দাও। আলী বলে আমার আল্লাহর নাম আবার লইছো। এই বলে ডালিমের অর্ধেক আলী দিয়ে দেয়। এবার আলী বাড়ি দেখে এক পা যায় আর দুই পা ভাইটায়। আলী নিজে নিজেই ধরা, একটা ডালিম বিবিকে দিতে পারলাম না। ওরে আল্লাহর বান্দা, এদিকে ফাতেমা তো আমাদের বিবিদের মতো না, কথা কন না কেন? মালেঙ্গা বড় সালাদ মা বোনদের মতো না। আমাদের বিবিরা কয় কাপড় দিতে পারো না, বিয়ে করছো কা? কি এখানে বুঝি কয় না? বাজার করতে পারো না, বিয়ে করছো কা? ফাতেমা এমন মহিলা না, এমন কথা বলবেন না। ওরে আল্লাহর বান্দা, আলী রাদিয়াল্লাহু বাড়ি যাওয়ার পর দেখতে পায় ফাতেমা জ্বরে বিছানায় শোয়া ছিল, এখন উঠিয়া হাঁটাহাঁটি করে। আলী ডাক দেখায় উঠিয়া হাঁটাহাঁটি করে। ডালিমের কথা মনে নাও থাকতে পারে। রাত্রে বেলায় দুজনে ঘুমাইছেন, গভীর রাত কে যেন ঘরের দরজায় করাঘাত দেয়। আলী বলে এত রাত্রে আমার ঘরের দরজায় করাঘাত